ওয়েলকাম ব্যাক। আজকে যে ডিজাইনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এশিয়ান পেইন্টসের ঢ্যাপেল ডিজাইন। এটা একটা ওয়াল টেক্সচার ডিজাইন, আর টেক্সচার ডিজাইনগুলো কিন্তু দুটো তিনটে রঙের মিশ্রণে হয়ে থাকে। তো এই ডিজাইনটি দুটো রঙের কালারের মিক্সারে হয়ে থাকে। একটা হচ্ছে বেস কোট আর একটা হচ্ছে টপ কোট। রয়্যাল একটা বেস কোট আছে যেটা প্রাইমারের পরিবর্তে ব্যবহার করা হয়, এটা কিন্তু সেটা নয়। ডিজাইনের বেস কোট সম্পূর্ণ আলাদা, সেটা একটা পেইন্ট, সেটা বিভিন্ন কালারের হয়, ডিজাইনের উপর বেস করে। আর প্রত্যেকটি টেক্সচার ডিজাইন, ওয়াল টেক্সচার ডিজাইনের কয়েকটা শেড থাকে, সেটা 18টা হতে পারে, 20টা হতে পারে, 22টাও হতে পারে। তো সেখান থেকে সিলেক্ট করবেন ডিজাইনের শেড বুক দেখে যে আপনি কোন কালার বা কোন শেডটা নেবেন। প্যাটার্ন সবই এক থাকে, একটা ডিজাইনে যদি 22টা শেড থাকে তার মানে 22টা কালারের হতে পারে, কিন্তু ডিজাইনের প্যাটার্ন একই। তো আজকে এই ভিডিওতে আপনি এই ঢ্যাপেল ডিজাইনটি কমপ্লিট টিউটোরিয়াল মানে পুরো শিখতে পারবেন, এ টু জেড, কোনো প্রবলেম নেই। টপ কোট আমরা অ্যাপ্লাই করেছি, মানে আগের দিন বেস কোট মেরে রাখা হয়েছিল, টপ কোট অ্যাপ্লাই করে প্যাটার্নটা কিভাবে তৈরি করা হয়েছে সম্পূর্ণ দেখানো হয়েছে। আর এর জন্য টুলসের কোনো প্রয়োজন নেই, জাস্ট হাত দিয়েই প্যাটার্ন তৈরি করা হয়। সাথে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে বাটার পেপার। ড্যাপেল ডিজাইনের জন্য বাটার পেপার, যেটা ক্রিঙ্কেল ডিজাইনের জন্য ক্রিঙ্কেল পেপার, সেটা রঙের সাথে লেগে যায়, আর এটা কিন্তু লাগিয়ে আবার তুলে নেওয়া হয়। তো পুরো প্রসেস আমি ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। যদি ইন্টারেস্ট হন ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। চলুন শুরু করা যাক। ক্রিঙ্কেল ডিজাইনের জন্য যেমন ক্রিঙ্কেল পেপার প্রয়োজন, ঠিক তেমনই ঢ্যাপেল ডিজাইনের জন্য ঢ্যাপেল বাটার পেপার প্রয়োজন। এক একটা বাটার পেপারের 4 টাকা, 5 টাকা, 6 টাকা দাম হতে পারে। এই যে আমার হাতে বাটার পেপারটা রয়েছে ঠিক এটা, তো এটার একটা প্রসেস রয়েছে, সেটা আমি আগে বলছি। আর এই যে পুরো বান্ডিল রয়েছে আমার হাতে। তো 100 স্কয়ার ফিটের জন্য আপনার যে একটা বান্ডিল নেবেন সেটা দোকান থেকে নিয়ে নেবেন, সেটা মেজারমেন্ট করে। তো একটা পেপার কতটা আছে এই যে দেখুন, এটা ফুল একটা পেপার রয়েছে। এবারে এটার যে প্রসেস সেটা আমি একটু বলছি। এই পিছনে যে আমাদের দেওয়ালটা রয়েছে বা ওয়ালটা আছে, এই ওয়ালে কিন্তু বেস কোট অ্যাপ্লাই করা রয়েছে। এটা একটা ক্রিম কালার আছে, মানে পিঙ্কের মধ্যে খুবই লাইট পিঙ্ক বেস কালার যেটা থাকবে। কারণ ঢ্যাপেল ডিজাইনটি আপনি যখন করবেন, এশিয়ান পেইন্টসের ঢ্যাপেল ডিজাইনে আপনি মিনিমাম 20 থেকে 22টি শেড পাবেন, মেটালিক এবং নন মেটালিক নিয়ে। তো সেখান থেকে কাস্টমার বা আপনার যেটা চয়েস হবে, যে করবেন বা যে করাবেন তার যেটা চয়েস হবে সেই শেডটাই আপনাকে করতে হবে। ওখানে বেস কোট এবং টপ কোট দুটোই আলাদা আলাদা থাকবে, নিতে হবে সেইভাবে। তো টপ কোটে আপনি মেটালিক পাবেন, নন মেটালিকও পাবেন। মেটালিক যেটা সেটা চিকচিক করবে, আর নন মেটালিক চিকচিক করবে না, এই হচ্ছে ডিফারেন্স। তবে দুটোই রয়্যাল প্লে প্রোডাক্ট। আমি একটু মেটালিক রংটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার হাতে কৌটাটা হাতে, এটা হচ্ছে রয়্যাল প্লে, দেখা যাচ্ছে অবশ্যই। তো রয়্যাল প্লে, এটা হচ্ছে ক্রিমসন রয়্যাল প্লে X123 যার কোড নাম্বার। আর এর পিছনে যে বেস কোডটা রয়েছে এটাও একটা কালার আছে, এটা আছে লাইট পিঙ্কের মধ্যে। আমি কোডটা এখন নেই, আমি দেখাতে পারলাম না। তো এটা যে আপনি এভাবে ট্রাই করবেন এমন নয়, আপনাকে যেটা করতে হবে ডিজাইনের শেড বুক দেখবেন। ডিজাইনের শেড বুকে কিন্তু মানে আপনি মিনিমাম 18, 20টা বা 22টা ডিজাইন পেতে পারেন, মানে 22টা শেডে একই ডিজাইন একই প্যাটার্ন বাট কালার ভিন্ন, এটাই হচ্ছে শেড। তো এই শেড থেকে আপনাকে চয়েস করতে হবে আপনি কোনটা নিচ্ছেন বা কোন ডিজাইনটি করবেন। প্যাটার্ন সবকটা ডিজাইনের এক, জাস্ট কালার ভিন্ন। তো আমি এটা স্যাম্পল আপনাদেরকে শেখানোর জন্য এই বোর্ডে একটা লাইট পিঙ্ক একটা কালার অ্যাপ্লাই করেছি, খুবই লাইট আছে কালারটা, আমার পিছনে দেখতে পাচ্ছেন অবশ্যই। আর এর উপরে আমরা টপ কোট হিসেবে অ্যাপ্লাই করব X123, যেটা আমি এইমাত্র দেখালাম। তো ওটা অ্যাপ্লাই করে তারপরে আমরা ডিজাইনটা করবো। এবারে প্রসেসটা কি, প্রথমে সারফেস প্রিপারেশন সকলকে করতে হবে। সারফেস প্রিপারেশন এই বেস কোট নয়, এর আগে আপনাকে পুট্টি, প্রাইমার পুট্টি করে নিতে হবে, ভালোভাবে স্যান্ডিং করে ডালুশন মুক্ত মানে আনডালুশন করে নিতে হবে, কোনো ডালুশন না থাকে। তারপরে একটা রয়্যাল বেস কোট মারলে সব থেকে বেটার হয়, 1 কোট বা 2 কোট রয়্যাল বেস কোট অ্যাপ্লাই করে এরপরে আমাদের ডিজাইনের যে রঙের বেস কোট থাকবে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। যেটা আমি করেছি এটা হচ্ছে আমাদের লাইট পিঙ্ক কালার, যেটা সেটা আমরা অ্যাপ্লাই করে রেখেছি। সেটা 1 কোট আর 2 কোট হতেই পারে, নর্মাল যে প্লেন রঙের যে ফিনিশটা দেন ঠিক সেভাবে দিলেই এনাফ। তারপরে আমরা টপ কোট অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা এই ঢ্যাপেল যে পেপারটা আছে মানে বাটার পেপারটা আছে, এই পেপারটা দিয়ে
ডিজাইনের প্যাটার্নটি তৈরি করব। এখানে আরেকটু বিষয় মনোযোগ দিয়ে সবসময় জানবেন, আমাদের যে বাটার পেপারটা রয়েছে এই পেপারটা স্কোয়ার ভাবে কাটিং করা থাকে, কিন্তু সেভাবে আপনি কখনো অ্যাপ্লাই করবেন না। এই পেপারের একটা কন্ডিশন রয়েছে, সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখিনি। আমরা যখন এই পেপার কিনবো সেখানে আমাদের 30 পিস হতে পারে বা 20 পিসে হতে পারে। 100 স্কোয়ার ফিটের জন্য মোটামুটি আপনি এই সাইজের যে পেপারটা পাবেন, এটা আছে 1.5 ফিট বাই 1 ফিটের মতো আছে, 1 ফিট বা 2 ফিট সর্বোচ্চ হতে পারে। তো এর জন্য মোটামুটি 20টা পেপার আপনার এনাফ, যথেষ্ট। এবারে এই পেপারটাকে আমরা এই যে সমান যেটা রয়েছে এটা রাখা যাবে না, এটাকে আমাকে কেটে নিতে হবে, এলো পাতারি করে ছিঁড়ে নিতে হবে। 4 পাশ, 1 পাশ নয় 4 পাশ আমাকে এলো পাতারি করে ছেড়ে নিতে হবে। কোনো নিয়ম নেই যে সমান হবে, মানে আমি এই সমানটাকে রাখবো না। এটার কারণ হচ্ছে যদি এই সমানটা রাখি তাহলে কি হবে, আমরা যখন এইটা টপ কোটের উপরে এই পেপারটা বসিয়ে চাপ দেব তখন কিন্তু সমান যে দাগটা ওটা আসবে, যার জন্য ডিজাইনটা খারাপ হবে, প্রপার কমপ্লিট ডিজাইন হবে না। এশিয়ান পেইন্ট যখন আপনাকে শিখাবে বা আপনি যখন প্রফেশনাল একটা ডিজাইনারের কাছ থেকে শেখেন তখন আপনাকে সে সঠিক প্রসেস বলে দেবে। আমি 4 পাশ থেকে এই পেপারটাকে দেখুন ছিঁড়ে ছিঁড়ে এটা আগে করে নেবেন, প্রত্যেকটি পেপার ঠিক এভাবে ছিঁড়ে ছিঁড়ে মানে এলোমেলো করে নেবেন, সমান যেন কোনোভাবে না থাকে। এভাবে এলোমেলো করার পরে আমাদের আবার পেপারটা আর একটু কাজ আছে, আমি দেখাচ্ছি, আমার কাজটা শেষ হবে। তো এটা একেবারে সহজ ডিজাইন, আপনি মনোযোগ দিয়ে ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই শিখতে পারবেন। আর ভিডিওর শুরুতে ভিডিওর মাঝে আরেকটু কথা বলে দিই, আমাদের যে চ্যানেলে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেটা পেন্টিং সার্ভিস কলকাতায় দেখছেন বা ওয়ার্ল্ড ডিজাইন আর্টে ওয়ার্ল্ড ডিজাইনে দেখছেন। আর আমাদের জন্য হায়ার যে ডিজাইনগুলো আছে, আমাদের মেইন যে ওয়েবসাইটগুলো রয়েছে সেটা পেন্টিং সার্ভিস কলকাতা আছে। আর ডিজাইনের জন্য বেস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে স্টাকু পেইন্টার, যেটা মার্বেল ফিনিশ ওয়াল ডিজাইন। stakupainter.com ওয়েবসাইটে ভিজিট করলে জাস্ট স্টাকু পেইন্টার লিখে সার্চ করলেই আপনি গুগলে পেয়ে যাবেন। সেখান থেকে আপনাকে ওয়েবসাইটে ভিজিট করবেন, সেখানে হাই ব্র্যান্ড, হাই ডিমান্ড, হাই কস্টলি যেসব ডিজাইন আছে আর্ট থেকে শুরু করে টেক্সচার A to Z আছে, এবং সেখানে কিন্তু টিউটোরিয়াল বা ক্লাসও রয়েছে। একটা আছে পেইড, একটা আছে ফ্রিটা আপনি। আমি পুরো পেপারের 4 পাশটা কিন্তু এলো পাতালিভাবে কেটে দিয়েছি। এবারে আমাদের কী করতে হবে, এই পেপারটাকে দেখুন যেভাবে জাস্ট সোজা এভাবে করে পেপারটাকে মুছিয়ে নিতে হবে। নিয়ে এই আমি ধরেছি, এবারে এই মুছতে মুছতে এটাকে ছোটো করে নিচ্ছি, ছোটো করে এই যে করলাম, করার পরে কি করলাম, এই আমার হাতে নিয়ে নিলাম, জাস্ট ঠিক এভাবে করে 20টা পেপার বা 18টা বা 25টা, সর্বোচ্চ 100 স্কোয়ার ফিটের মধ্যে 20টাই যথেষ্ট আমার মনে হয়। তো এটা ঠিক এভাবে যেভাবে শিখিয়ে দিলাম ঠিক এভাবে আপনি করে এভাবে গোল গোল করে আপনি পেপারগুলো আলাদা রেখে দেবেন, যেটা আমি এখানে স্যাম্পল করে সব রাখছি। এই যে দেখুন অনেক পেপারই রয়েছে, আমি ভিডিওতে আপনারা দেখাতে যাচ্ছি না, যার জন্য ছোট বড় হয়ে যাবে। জাস্ট একই সিস্টেম, একই সিস্টেম। এখানে 4-5টা পেপার রয়েছে যা আমাদের এই দেওয়ালটিতে কমপ্লিট হয়ে যাবে। তো এবারে আমরা যেটা করব, আসি এবারে আমরা এই যে টপকোটটা আছে এই টপকোটটা আমরা অ্যাপ্লাই করব। এই টপকোট অ্যাপ্লাই করার জন্য জাস্ট যে প্রসেস, সেম প্রসেস। এখানে আর একটা কথা বলে দিই, যেটা হচ্ছে আপনি যে টপকোটটা অ্যাপ্লাই করবেন সেই টপকোটটার জন্য কিন্তু নর্মাল কোনো রোলার ইউজ করবেন না, অ্যাপ্লিকেশন রোলারটা ইউজ করলে সব থেকে বেটার হয়। অথবা এশিয়ান পেইন্টসের যে একটা রোলার রয়েছে, এক্সটেরিয়ারের যে রোলারটা রয়েছে, মানে যেটার এই যে পাইলটা শর্ট পাইল না লং পাইল 950 দিয়ে যে আমরা কাজটা করি ওটা না, আউটসাইড এক্সটেরিয়ারের যে রোলারটা রয়েছে ওটা দিয়ে করবেন, কারণ ওটা লং পাইল, ওখানে রং পরিমাণ বেশি ধরে, যেটা আপনার অ্যাপ্লাই করতে সুবিধা হবে। আর অ্যাপ্লিকেশন রোলার যদি হয় বেস্ট। তো আমি এবারে পেইন্টটা ঢেলে নিচ্ছি এখানে, দেখুন এই যে আমার এটা কিন্তু নন মেটালিকে রয়েছে, তারপর ডিজাইনটা ভালো হবে আশা করি। আমি এই যে ঢেলে নিলাম, এবারে আমি এটাকে অ্যাপ্লাই করব। এবারে আমি অ্যাপ্লাই করব পরিমাণ মতো, একেবারে অল্প একটু জল দিবেন, জাস্ট রোলারটা যাতে সেই জলটা দিয়ে নিলাম, এই যে ব্যাস একেবারে অল্প একটু জল দেবেন। মানে আপনার 1 লিটার যদি রং আপনার ইউজ করতে হয় সেখানে সর্বোচ্চ 50 থেকে 80 গ্রাম, মানে 100 গ্রামও লাগবে না। এবারে আমরা রংটাকে পাইল করে নিচ্ছি একটু, কারণ এই রংটা হচ্ছে ক্রিমের মতো, জাস্ট দইয়ের মতো, তো এই জন্য এরকম দেখাচ্ছে বা হচ্ছে। এই যে দেখুন আমি রংটাকে পাইল করে নিচ্ছি,
এটা কিন্তু ক্রিমসন কালার, মানে কি X123 জাস্ট চেরি রেড যে কালারটা রয়েছে সেটা এটা। এবারে এটা আমরা এই টপ কোটটা বেস কোট যে পূর্বে মারা আছে, অ্যাপ্লাই করা আছে, আগের দিন করে রাখবেন, দ্বিতীয় দিন এসে ঠিক এই কাজটা করবেন। তো এবার আমি এটা দেওয়ালে অ্যাপ্লাই করছি। রেডি, এই যে দেখুন আমি দেওয়ালে কিন্তু এই যে অ্যাপ্লাই করছি। এখানে আমরা ড্যাকবেল ডিজাইনটা করব। এভাবে অ্যাপ্লাই করার পরে আপনারা দুজন থাকবেন, একজনে জাস্ট এভাবে অ্যাপ্লাই করবে, সব দেওয়ালে একসাথে নিয়ে নেবেন, না হলে কিন্তু দাগ এসে যাবে, জয়েন্ট এসে যাবে। জয়েন্ট যাতে না আসে সেজন্য আপনাকে ঘরের দরজা জানালাটা বন্ধ করে নেবেন, যাতে কোনো হাওয়া ঢুকতে ঘরের মধ্যে না পারে, কারণ এটা হাওয়া পেলে বা রংটা শুকিয়ে যাবে, যেটা ডিজাইনের জন্য খারাপ হতে পারে। আমি জাস্ট এখানে মাস্কিং টেপ দিয়ে কভারিং করে রাখছি, যেটা পরে আমি খুলে নেব লাইন সমান করার জন্য। আর আপনি তো ডাইরেক্ট এই দিয়ে ব্রাশ দিয়ে লাইনটা ঠিক করে নেবেন। এই যে দেখুন আমি কিন্তু এটা নিচ্ছি, ফিনিশ নিচ্ছি। এইভাবে আপনি করে যাচ্ছেন বা করবেন, এটা মনে রাখবেন। আমরা কিন্তু অ্যাপ্লাই করছি টপ কোট, এটা মনে রাখবেন, টপ কোটটা অ্যাপ্লাই করছি। আর বিভিন্ন লোকে বা বিভিন্ন ডিজাইনাররা অনেক সময় ডিজাইন দেখতে চাইলে বা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার কোনো কথা থাকলে সেটাও জানাবেন। কারণ আপনি যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে যে আমি ভিডিওটা করলাম তার তো কোনো ই রইল না। আমার তো একটু ইন্সপায়ারের দরকার আছে, সেটা হচ্ছে জাস্ট একটা লাইক করবেন, আপনার মূল্যবান কথা থাকলে সেটা কমেন্ট করে জানাবেন, এতটুকুই। আমার মোটামুটি দেওয়ালটিতে কমপ্লিটলি টপ কোট অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, প্যাটার্নগুলো তৈরি করতে হবে, যেটা মেইন কাজ। আর এই রংটা কাঁচা থাকা অবস্থায় আমাকে প্যাটার্নটি তৈরি করতে হবে ডিজাইনের, না হলে কিন্তু হবে না, মানে সাথে সাথে কাজ করতে হবে। এবারে দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, এটা আপনি অবশ্যই ভিডিওতে এখন দেখছেন, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, পুরোটা টপ কোট অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমাদের যে কাগজটা ছিল, আমরা সেই কাগজটা, এই যে কাগজটা আমি মুড়িয়েছিলাম, অয়েল পাতারি ছিঁড়েছিলাম, এটাকে সোজা করবেন, খুলবেন। আপনার সাথে যে সহকারী থাকবে সে এটাকে খুলবে, খুলে আপনার হাতে দেবে। আর এটা চাপকানোর, মানে এটা যে ওই রঙের সাথে লাগাবেন, লাগিয়ে এবার তুলেও নিতে হবে, এটা চাপকানোর একটা নিয়ম রয়েছে। এটাকে আমি এখন সোজা করলাম, এই যে সোজা করে নিলাম। সোজা করে এবারে আমি কিন্তু এই প্যাটার্ন তৈরি করছি, ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এখানে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আমি এভাবেই দিয়ে দিই, ঠিক আছে, আমি এইভাবেই দিয়ে দিলাম। ফার্স্ট এই যে দিলাম, এই যে দেখুন হাতটা আমি এই দিলাম, এই দিলাম, এই দিলাম। এখন এইভাবে আপনি ওভাবে দেবেন না, এই যে দিয়েছি, এই দিয়েছি, এবারে আবার এইভাবে দেবেন। মানে এইভাবে একবার দিয়ে গেছেন, তারপর ফাঁকে ফাঁকে আবার ঠিক এভাবে উল্টোটা প্যাটার্নটা ঘুরবে, এটা মনে রাখবেন। এইটা কিন্তু ডিজাইনের একটা আপনার টেকনিক্যাল ব্যাপার। কাগজটা ঠিকঠাকভাবে সঠিকভাবে ছিঁড়তে হবে এবং অ্যাপ্লাইয়ের জন্য, প্যাটার্নটা তৈরির জন্য আপনাকে ঠিকঠাকভাবে কাজ করতে হবে। আবার কিছুক্ষণ মানে শুকানোর আগার পূর্ব মুহূর্তে আপনাকে তুলে নিয়ে যেতে হবে। এটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এটাই দিয়ে দেবো। এই যে দেখুন আমি কিন্তু এই দিচ্ছি, এই দিলাম, এই দিলাম, এই সব জায়গায় একবার পড়েন, এবার এই দিচ্ছি। এই যে সিস্টেম এলো পাতালিভাবে আপনাকে দিতে হবে। গেল, এবারে আমার আরো পেপার লাগবে, আমি আরো কিন্তু পেপারগুলো খুলে নিচ্ছি। এই পেপার সবটাই হবে, না হলে ওইটা ফিরে দিক লাগিয়ে
এই যে দেখুন পেপারগুলো আবার আমরা সমান করে নিলাম, টেনে টেনে লাইনটা ঠিক করে নিলাম, নিয়ে জাস্ট আমাদের এই পেপারটা যখন রঙের সাথে আমরা চাপটাবো মানে করব, তখন সেটা একটু খেয়াল রাখতে হবে। আমি আবার এখানে দিচ্ছি, এই দিলাম, এই 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 যে হাত দিলাম, হাতের ছাপটাই পড়েছে, একভাবে কখনো আসবে না, তাহলে ডিজাইনের প্যাটার্ন ঠিকঠাক ক্রিয়েট হবে না। এইভাবে দিয়ে গেছি, এবার আমি আবার এইভাবে দিচ্ছি, যেখানে আমি দেই নাই সেই সব জায়গায়। এটা মনে রাখতে হবে, এই হচ্ছে ডিজাইনের মেন বিষয়টা, টেকনিক্যাল বিষয় এটা। এটা আপনি যত সুন্দর করবেন আপনার ডিজাইনটি কিন্তু ততটা ভালো তৈরি হবে। এবারে আমি আর একটা পেপার লাগিয়ে নিচ্ছি। জাস্ট এখানে আমি নিচে এবারে আর একটা দিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিওগুলো লাইক করেছে। এই যে দেখুন আমি সমানভাবে এই যে দিয়েছি, আবার এলোপাতারি এটাও দেব, শুধু একভাবে নয়, এটা মনে রাখবেন। এবারে যেটা করব, 4-5 মিনিট টাইম নেব, সেই 4-5 মিনিটের ভিতরে এইগুলো না কুচকে কুচকে যাবে, এই পেপারগুলো কুচকে কুচকে যাবে, তার মানে রং অলরেডি নিয়ে নিয়েছে। তাহলে আমি এখান থেকে এই যেটা আছে, এই যে ফার্স্ট অ্যাপ্লাই করেছিলাম, এটা কিন্তু আমি তুলে নিচ্ছি। যখনই তুলবো ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখুন হয়েছে ডিজাইন, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? চলো এখানে সেম আমি এবারে এটাকে এই পাশে আবার একটু নিয়ে নিই, কারণ কি এই পাশে আমি পেপার দেইনি। এটা আবারও টেকনিক দেখুন, এই দিলাম, এই দিলাম, এই দিলাম, এই জাস্ট এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের। আর একটা জিনিস শিখবেন, এই যে আমি পেপারটা ছিঁড়ে নিলাম হাত দিয়ে, অনেক জায়গায় আপনার গ্যাপিং থাকতে পারে, মনে করুন কিছু জায়গায় গ্যাপিং, সেখানে জাস্ট এই ছোট পেপারটা এই দিলাম, দিয়ে এখানে একটু হালকা আঙুল দিয়ে প্যাটার্নটা ক্রিয়েট করে এটা আবার টেনে দিলেন, দেখুন প্যাটার্ন হয়ে গেছে। সেম জিনিস যেখানে আপনার মনে হবে, যদি কোনো ডিস্টার্ব মনে হয়, সেখানে জাস্ট এভাবে দিয়ে আবার তুলে দিলেন, একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল। মানে ঢ্যাপেলের যে প্যাটার্নটা এশিয়ান পেন্সিল সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবারে আমরা এটা কিন্তু খুলে নিচ্ছি, অলরেডি একটা দেখুন এসে গেছে, এটা তো ভালো লাগছে অবশ্যই। প্যাটার্নে কোনো ভুল আছে না? তাহলে এটা ঠিক আছে এভাবে। এরপরে সরি আমাদের এই একটা রয়েছে। আচ্ছা আমি এখান থেকে আর একটা তুলে নিচ্ছি, এই যে দেখুন, এই তুলে নিলাম, নিয়ে সেম এই জিনিসটাই আবার একটু এখানে অ্যাপ্লাই করে দিলাম, কারণ এখানে আমাদের পেপারে শর্ট আছে। এই দিলাম, এই 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 এখন এই যে আমার পুরো ডিজাইনটি কমপ্লিটলি হয়ে গেল। এটা হচ্ছে এশিয়ান পেন্টসের সলিড ড্যাপেল ডিজাইন এবং সঠিক প্রসেস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। আর আমাদের হায়ার মানে হাই কস্টলি এবং হাই ডিমান্ডেবল যে ডিজাইন মার্বেল ফিনিশ রয়েছে, ওগুলোর জন্য আপনি সোজা stacopainter.com মানে স্টাকো পেইন্টার ওয়েবসাইটে ভিজিট করবেন, সেখানে আরও বিস্তারিত লেখা আছে এবং সেখানে ক্লাসও রয়েছে। এটাও থাকবে, হয়তো ভিডিওতে দেখছি। আমাদের এটা শুকিয়ে গিয়েছে, সেটা মনে রাখতে হবে, বেশি সময় দেওয়া যাবে না, তাহলে কিন্তু রঙের সাথে আর কাগজের সাথে অ্যাটাচমেন্ট হয়ে যাবে, কাগজ থেকে থেকে যাবে। এই জন্য এবার আমরা এটা তুলে নেব। দেখুন তুলে নেওয়ার পরে এই যে দেখুন কিছু জায়গায় কিন্তু গ্যাপ রয়েছে, মানে ডিজাইনের প্যাটার্ন পড়েনি, সেখানে আমরা কি করব, এই জিনিসটা দিয়ে একটু চেপে দেব, হয়ে যাবে। একটু নিজের মতো এলোপাতারি করে দেব, হয়ে যাবে। এটা নিজের উপর নির্ভর করে ডিজাইনটা ক্লিয়ার রাখার জন্য। যেখানে আপনার মনে হবে যে এখানে একটু দেওয়ার দরকার আছে সেখানে দেবেন, সব জায়গায় নয়। দেখুন এক শেপে ডিজাইনগুলো চলে আসছে। আমরা এবার এটাকে খুলে দিই, খুলে বাকি পেপারসগুলো নিয়ে নিচ্ছি। আমি এটা আবার খুলে দেখুন, এই যে দেখছেন কাগজটা ধরে যাচ্ছে। হ্যাঁ এই দেখুন আপনার কমপ্লিটলি ডিজাইন শুরু হয়ে গিয়েছে। তাহলে এটা একটা বাকি রয়েছে, আমি এই কাগজটাও তুলে নিলাম, হয়ে গেল। এরপরে এই কাগজটা লাস্ট রয়েছে, এটাও আমি তুলে নিলাম।
দেখুন ডিজাইন বিভিন্ন রকমের হয়, বিভিন্ন প্যাটার্নের হয়, এটা করা যায়। এবারে আমরা খেয়াল করি ডিজাইন কমপ্লিটলি হয়ে গেল, যদি কোথাও মনে হয় যেখানে একটু ফাঁকা রয়েছে সেখানে একটু কাগজ ছিঁড়ে জাস্ট হাত দিয়ে দেবেন, ক্লিয়ার। এবারে এইখানে দেখুন আমাদের কিন্তু পেপারটা যেমন কাটিং এ সোজা থাকে, এখানে কিন্তু কোথাও সোজা দাগ নেই, আছে না নেই। আচ্ছা, তাহলে এই যে এটা হচ্ছে প্রপার ভ্যাকুয়েল ডিজাইন। আর এটাকে যদি আপনি বেশি বেশি হাত চাপেন তাহলে বেশি বেশি পড়বে, কম চাপলে একবারই কম পড়বে। এজন্য হিসাব করে জাস্ট এইভাবে একবার দিলাম কাগজে, আবার জাস্ট তার ফাঁকা জায়গায় এইভাবে দিলাম। আসল টেকনিক এটা, সিম্পল জিনিস। বেস কোট অ্যাপ্লাই করবেন, তারপরের দিন গিয়ে টপ কোট অ্যাপ্লাই করে সাথে সাথে এই যে বাটার পেপার রয়েছে, বাটার পেপারটা রেডি করে নেবেন, একটু সময় লাগবে ছিঁড়ে ছিঁড়ে, তারপর কুচকে নেবেন, তারপর আপনি অ্যাপ্লাই করে দেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর অবশ্যই আমাদের আরও হায়ার ডিজাইন যেটা স্ট্যাটু পেইন্ট আর্ট সেটা ভিজিট করবেন, সেখানে আরও সুন্দর সুন্দর ডিজাইন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি সুমন দত্ত, বাই বাই।